আজকের যে আনসার বাহিনী যে একটা আন্দোলনে যে একটা ঘটনা ঘটাইছে আমাদের ছাত্র ভাইদের সাথে, তো এটা দেখে মানে আমি মনে করলাম যে বাংলাদেশ আসলে আমরা মানে এখন আর থেমে থাকবো না। আমাদের ছাত্র ভাইরা এখন, আমরা যেমন নতুন প্রজন্ম, আমরা কিন্তু বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ চাই। আমরা সুন্দরভাবে এই বাংলাদেশ গড়ার জন্য ইনশাল্লাহ আমরা সবসময় আমরা বিদেশ থেকে মানে আমরা প্রবাসীরা আমরা সবসময় পাশে পাশে থাকবো এবং থাকবো। তো এইটা জিনিস অনেক ভালো লাগে যে আমাদের এই নতুন প্রজন্ম সবার মধ্যে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা আকাঙ্ক্ষা, মানে এই আকাঙ্ক্ষাটা যদি আমরা ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমার বাংলাদেশ কিন্তু মানে ছোট দেশ হলে পরেও আমি বাংলাদেশ অনেক মানে দিক দিয়ে আমরা স্বাবলম্বীভাবে আমরা টাকা বাংলাদেশ থেকে মানে রপ্তানি আমদানি করতে পারি। আমরা কিন্তু বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের বাংলাদেশ অনেক টাকা, কিন্তু আমাদের বাংলাদেশের এই টাকাগুলো বাইরের দেশে পাচার হয়ে যায়। আমাদের বাংলাদেশের সম্পদগুলো আমরা বাইরে আমরা চলে যায়, আমরা ধরে রাখতে পারি না। আমরা সব সময় খেয়াল রাখতে হবে আমরা এত কষ্ট করে এই প্রবাস থেকে টাকা পয়সা আমরা বাংলাদেশে সম্পদ গড়ে, আর এক পাশ দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মানে এমপি মন্ত্রী তারা হচ্ছে লন্ডন আমেরিকা তাদের বাসা বাড়ি করে, আমাদের এগুলা আমাদের বাংলাদেশকে ক্ষতি করে এরা। আমরা চাই না আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যে স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতাকে হারাতে চাই না, আমরা এই স্বাধীনতাকে ধরে রাখতে চাই। তো আমি বলি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাইকে পাশে থেকে কাজ করতে হবে। আমাদের এখন আর পিছিয়ে পিছিয়ে হেঁটার মতো আর কেউ নেই। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আমরা বিদেশ থেকে আপনারা যে কোনো বড় প্রকল্পের জন্য যদি আপনারা বলেন যে আমরা প্রবাসীদের উপর একটা মানে কিছু আবদার করেন, আমরা প্রবাসীরা ইনশাল্লাহ আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। আমরা কিন্তু আপনাদের এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আমরা কিন্তু বিদেশ থেকেও আমরা অনেক পাশে ছিলাম, আমরা সবসময় পাশে থাকবো আরও।